যায় সেখানে, ঘুরতে লাগে আমার, তোমাদের জন্য ছুটে চলি আমি সুন্দর কিছু ভিডিও তৈরি করতে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রিকু মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, মন চাই যেখানে চলে যায় সেখানে, ঘুরতে লাগে আমার, তোমাদের জন্য ছুটে চলি আমি সুন্দর কিছু ভিডিও তৈরি করতে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রিকু মিউজিক ওয়ার্ল্ড চ্যানেল, রিকু মিউজিক ওয়ার্ল্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন একটা লোকেশনে নিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে। রিকু মিউজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও। সাথে থাকুন। আজকে দেখো বাঁশখালীর সবচেয়ে সুন্দর মনোরম পরিবেশ, বাঁশখালী ইকো পার্ক। আমরা এখন ইকো পার্কের টিকিট কাটলাম, ভিতরে ঢুকবো, দেখাবো সবকিছু। সাথেই থাকবেন পুরো ভিডিওতে। সবাই প্রচুর লাইক এবং শেয়ার করবেন এই আশা করি। বাঁশখালী ইকো পার্ক বাংলাদেশ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা অবস্থিত একটি প্রাকৃতিক ইকো পার্ক। এটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রায় 1000 হেক্টর বনভূমি নিয়ে গঠিত। পার্কটি পাহাড়, বন, লেক, বিভিন্ন বন্যপ্রাণীর জন্য পরিচিত। ঝুলন্ত সেতু বাঁশখালী ইকো পার্কের বাঁশখালী সাজানো সুর, পাহাড়ে মেঘে ছড়ানো দূর, সবুজের মাঝে শান্তির মুখর গাথা, ইকো পার্কে হারিয়ে যাই আমরা। বাঁশখালী ইকো পার্কে প্রকৃতির মাঝে পলাশ সঙ্গে রঙিন স্বপ্ন, ও পাখিদের গান, বাতাসের সুর, তুমি আছো আমার হৃদয়ে শান্তির রূপ। পাশের বনে মধুর হাসি, পাহাড়ের কোলে সুগন্ধি বৃষ্টি, নীল আকাশে সূর্যের আলো, এখানে শান্তি ভালোবাসার আলো। বাঁশখালী ইকো পার্কে প্রকৃতির মাঝে পলাশ রঙে রঙিন স্বপ্ন, ও পাখিদের গান, বাতাসের সুর, তুমি আছো আমার হৃদয়ে শান্তির রূপ। ও পাশের বনে মধুর হাসি, পাহাড়ের কোলে সুগন্ধি বৃষ্টি, নীল আকাশে সূর্যের আলো, এখানে শান্তি ভালোবাসার আলো। আমার এক স্বপ্ন মনের মাঝে, আমার মন ভালোবাসে তোমায়, হাত ধর চল। বাঁশখালী ইকো পার্ক বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক ইকো পার্ক। 2003 সালে 1000 হেক্টর বনভূমি নিয়ে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। পার্কটির প্রধান আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হলো ঝুলন্ত সেতু, যেটা আপনাদের এখন দেখাচ্ছি, যা দেশের দীর্ঘতম ঝুলন্ত সেতুর একটি। এই সেতুটি কাঠের পাটাতনে নির্মিত এবং এর দৈর্ঘ্য প্রায় 122 মিটার বা 400 ফুট। সেতুটি একসঙ্গে প্রায় 30 জন মানুষের ভার বহন করতে সক্ষম। সেতুটি পার্কের লেকের উপর নির্মিত, যা দর্শনার্থীর জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। এই সেতুর উপর দাঁড়িয়ে লেকের সৌন্দর্য উপভোগ করা যায়, যা প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। তবে সেতুটির রক্ষণাবেক্ষণের অভাবে এটি বর্তমান জরাজীর্ণ অবস্থায় আছে। কিছুদিন আগে এটা বন্ধ ছিল, এখন আবার চালু করা হয়েছে। দর্শনের ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কারণে এটা কিছুটা আগের চেয়ে কিছু পরিবর্তন করা হয়েছে। পার্ক কর্তৃপক্ষ সেতুটি সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। বাঁশখালী ইকো পার্কের এই ঝুলন্ত সেতুটি পার্কের সৌন্দর্য আকর্ষণের বৃদ্ধি করেছে, যা পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। সেতুটি পার্কের অন্যতম আকর্ষণ, যেমন সুইস পাহাড়, সবুজ বনাঞ্চল, লেক ও বন্যপ্রাণীর সঙ্গে মিলিত হয়ে একটি সম্পূর্ণ বিনোদনমূলক পরিবেশ সৃষ্টি করে। শান্ত বাতাসের নাচ, বাঁশখালী ইকো পার্ক, কেড়ে যে সবার নদীর কিনারে গাছের ছায়ায়, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই।
বাঁশখালী ইকোপার্ক তোমার সৌন্দর্য মূল্য প্রকৃতি এখানে খেললে শান্তি মেলোডি পাখিদের গান বৃক্ষের ছায়া বাঁশখালী ইকোপার্ক শান্তির প্রতীক আমরা বাঁশের বন পাহাড়ের কোলে মন মুগ্ধ হয় যখন জীবন ফিরে পায় ফুলের হাসি পাখির ডানা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মনোরম প্রকৃতির পরিবেশে উঁচু নিচু পাহাড়, লেকের স্বচ্ছ পানি ও বনাঞ্চল ঘিরে গড়ে উঠেছে বাঁশখালী ইকো পার্ক। 2003 সালে জৈব বৈচিত্র্য রক্ষা, বন্য প্রাণীর অবস্থান উন্নয়ন, ইকো ট্যুরিজম ও চিত্ত বিনোদনের উদ্দেশ্যে প্রায় 1000 হেক্টর বনভূমি নিয়ে চট্টগ্রাম শহর থেকে 55 কিলোমিটার দূরে সরকারি উদ্যোগে বাঁশখালী ইকো পার্ক নির্মাণ করা হয়। প্রকৃতির বিভিন্ন রূপ বৈচিত্র্যের সাথে বাঁশখালী ইকো পার্কের সৌন্দর্য পরিবর্তন হতে থাকে। প্রকৃতির সৌন্দর্যমণ্ডিত পার্কের 674 হেক্টর বনভূমিতে ঝাউ বাগান, ভেষজ উদ্ভিদ বন ও অর্নামেন্টাল গাছ সহ প্রায় 310 প্রজাতির উদ্ভিদ রয়েছে। পার্কের উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে পিকনিক স্পট, দ্বিতল রেস্ট হাউস, হিলটপ কটেজ, রিফ্রেশ কর্নার, দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ, ওয়াচ টাওয়ার। পার্কে দুটি সুবিশাল লেক রয়েছে, যেটা আপনাদের একটু আগে দেখাইছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। সুবিশাল লেকে রয়েছে মাছ ধরার যাবতীয় সুব্যবস্থা। বাঁশখালী ইকো পার্কের বন্যপ্রাণী উদ্ভিদ তথ্য সম্বলিত একটি তথ্য শিক্ষা কেন্দ্র আছে, যেটা গেটে ঢোকার সাথে আপনাদের দেখাইছি। এছাড়া এখানে মায়া হরিণ, চিত্র হরিণ, বিড়াল, বাঘ, মেসো বাঘ পাখি প্রজনন কেন্দ্র রয়েছে। শীতকালে অতিথি পাখির কলরবে সরব হয়ে ওঠে এই ইকো পার্ক প্রকৃতি। ইকো পার্কের উচ্চ পাহাড়ে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের অতই জলরাশি, পাহাড়ের কোলে ঘেঁষে বয়ে চলা ঝর্ণা দ্বারা আর বিশাল বেলা সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের মোহিত করে। সবুজ পাহাড়ি জগতি কোলে রোদের হাসি বাঁশখালী ইকো পার্কে স্বপ্ন গাথে বনবাসী সারেগামা পাখির গান বাতাস বলে মিষ্টি কথা এখানে এলে মন যে ভরে ভুলে যায় সব ক্লান্ততা ঝর্ণাগরের রূপের আলপনা সাগর গানে দোলে বন রঙিন ফুলের হাসির সাথে মিশে থাকে প্রাণের ধন সারেগামা বাচ্চানি দেয় সবুজ ঘেরা মায়াবী পথ ভালোবাসার ছোঁয়া নিয়ে প্রকৃতি গায়ে মধুর রাত সারেগামা বাচ্চানি দেয় সবুজ ঘেরা মায়াবী পথ ভালোবাসার ছোঁয়া নিয়ে প্রকৃতি গায়ে মধুর রাগ চলো চলো বাঁশখালী চলো স্বর্গ যেন এই ধারা মন ভরেনি প্রকৃতি বুকে আনন্দ হবে সারা বেলা সারেগামা পাখির গান বাতাস বলে মিষ্টি কথা এখানে এলে মন যে ভরে ভুলে যায় সব ক্লান্ততা ঝর্ণাগরের রূপের আলপনা সাগর গানে দোলে বন রঙিন ফুলের হাসির সাথে মিশে থাকে প্রাণের ধন সারেগামা বাচ্চানি দেয় সবুজ ঘেরা মায়াবী পথ ভালোবাসার ছোঁয়া নিয়ে প্রকৃতি গায়ে মধুর রাগ স্বর্ণাগরের রূপের আলপনা সাগর গানে দোলে বন রঙিন ফুলের হাসির সাথে মিশে থাকে প্রাণের ধন সারেগামা হাতছানি দেয় সবুজ ঘেরা মায়াবী পথ ভালোবাসার ছোঁয়া নিয়ে প্রকৃতি গায়ে মধুর রাগ চলো চলো বাঁশখালী চলো স্বর্গ যেন এই ধরা মন ভরেনি প্রকৃতি বুকে আনন্দ হবে
সারা বেলা। চলো চলো বাঁশখালী চলো, স্বর্গ যেন এই ধারা। মন ভরে নি প্রকৃতি বুকে, আনন্দ হবে সারা বেলা। চলো চলো বাঁশখালী চলো, স্বর্গ যেন এই ধারা। চট্টগ্রামের একটি মন উপজেলা ভরে নি বাঁশখালী, প্রকৃতি এখানে বুকে, অবস্থিত আনন্দ বাঁশখালী হবে। ইকো পার্ক। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত উঁচু নিচু পাহাড়, লেকের স্বচ্ছ পানি, বনাঞ্চল ও বঙ্গোপসাগরের বিস্তৃত তলরেখা দিয়ে গঠিত হয়েছে ইকো পার্কটি। 2003 সালে 1000 হেক্টর বনভূমি নিয়ে বাঁশখালী ইকো পার্ক গঠন করা হয়। চট্টগ্রাম শহর থেকে 50 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপি ইউনিয়নে বামেছড়া ও ডানেছড়া এলাকায় সমন্বয়ে এটি প্রতিষ্ঠিত হয়। এটি জলদি অভয়ারণ্য রেঞ্জের জলদি ব্লকে অবস্থিত। যাই হোক, আজকে আপনাদের দেখালাম ভিডিওটা, কেমন হলো জানাবেন। আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। প্রচুর লাইক এবং শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে, কারণ এই পার্ক ইতিহাসটা জেনে রাখা ভালো। বাংলাদেশের সরকার বন্যপ্রাণী বনজ সম্পদ রক্ষার্থে 1986 সালে প্রায় 7,764 হেক্টর বনভূমি নিয়ে সুনতি অভয়ারণ্য ঘোষণা করে। পরে বামেছড়া ও ডানেছড়া প্রকল্প দুটিও সুনতি অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করা হয়। এই অভয়ারণ্য ছোট বড় অনেক পাহাড়, খাল, ছড়া রয়েছে। 1993 সালে এলজিআরডি প্রকৌশলী বিভাগ কৃষি জমিতে সেচ প্রকল্পের জন্য পাহাড়ের ঢালুতে বাঁধ নির্মাণ করে ডানের ও বামেছড়া 80 হেক্টর নিম্ন অঞ্চলের ধানি জমি চাষ উপযোগী করে। বাংলাদেশ সরকার এই বনাঞ্চল জৈব বৈচিত্র্য, বন্যপ্রাণী আবাসস্থল উন্নয়ন, শিক্ষা, গবেষণা, ইকো ট্যুরিজম ও চিত্ত বিনোদনের সুযোগ সুবিধার লক্ষ্যে বাঁশখালী ইকো পার্ক গড়ে তোলে। দক্ষিণ চট্টগ্রামের বিনোদন প্রেমীদের কথা চিন্তা করে 2003 সালে এই ইকো পার্কটি প্রতিষ্ঠিত করা। সম্প্রতি করা এক জরিপের মতে এই ইকো পার্কে 310 প্রজাতির উদ্ভিদ রয়েছে। ধীরে ধীরে যা আরো বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে 18 প্রজাতির দীর্ঘ বৃক্ষ, 12 প্রজাতির মাঝারি বৃক্ষ, 16 প্রজাতির বেতসহ অসংখ্য অর্কিড, ইপিফাইট ও ঘাস জাতীয় গাছ। এই এলাকায় গর্জন, গুটিকুটিয়া, বৈদাম, শিবির, চম্পা ফুল এবং বিবিধ লতা সমৃদ্ধ চিরসবুজ বনাঞ্চল ভরপুর ছিল। পার্ক এলাকায় 674 হেক্টর বনভূমিতে বিভিন্ন ধরনের বাফার বেশক দীর্ঘমেয়াদী মনোমুগ্ধকর বাগান তৈরি করা হয়েছে। আছে সুন্দর একটি লেক। এই লেকে নৌকা করে পর্যটকরা ভ্রমণ করতে পারেন। ইকো পার্ক বিচরণ করে কয়েক হাজার বন্য প্রাণী। ইকো পার্কের চারপাশে পাহাড় আর পাহাড়। তবে এখানে আরো একটি বিষয় পর্যটকদের বেশ আকর্ষণীয় করে তোলে, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটা আপনাদের একটু আগে দেখাচ্ছি। ইকো পার্ক গেলে অন্তত ঝুলন্ত ব্রিজে উঠে ছবি তুলবেন না তা হয়। এর সঙ্গে ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে লেকের সৌন্দর্য উপভোগ করবেন। প্রকৃতি অপরূপ সৌন্দর্য এখানে খুঁজে পাবেন। পার্কের উল্লেখযোগ্য স্থানের মধ্যে আছে পিকনিক স্পট, দ্বিতীয় ন্যাশনাল, যেটা আপনাদের একটু আগে বললাম। আজকে আমরা শেষের দিকে চলে আসছি, সাথে থাকুন। প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে। আর এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে নিয়মিত চোখ রাখুন রিকো মিউজিক ওয়ার্ল্ডের। আজকে এই পর্যন্ত। সবাই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, এই আশা করি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই। হারিয়ে যাই আমরা বাঁশখালী ইকো পার্ক।